হ্যালো এভরিওয়ান, আজকে আমি রান্না করব সয়াবিন দিয়ে পনির দিয়ে পটলের একটা নিরামিষ তরকারি। তো খেতেও খুব সুন্দর হয়, দারুণ হয় খেতে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কিভাবে রান্না করি। তো দেখো, প্রথমেই লাগছে আমার পনির, আর লাগছে পটল, আলু আর সয়াবিন। তো এই যে আমি পটলগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি, দেখো লাল লাল করে ভেজে নিতে হবে। আর এদিকে সয়াবিনটা গরম জলে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর সয়াবিন দিয়ে একটা গন্ধ বেরোয়, সেই গন্ধটাও থাকে না, ভালো লাগে খেতে, সফট সফট। তারপরে দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি পটলগুলো। এবার নামিয়েও নিলাম। কড়াইতে আর একটু তেল দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। আলু পটল দুটোই নামিয়ে নিয়েছি। এবার পনিরগুলোকে টুকরো করে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে পনিরগুলো। পনিরগুলো লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছি। পনিরগুলো নামিয়ে নিলাম, হালকা করে ফ্রাই করে নিলাম। তারপরে দেখো সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। নিরামিষের দিনে খুব সুন্দর একটা রেসিপি, খুব ভালোও লাগে খেতে। তারপরে দিয়ে দিলাম দেখো দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়নে। তারপরে পেস্টটা দিয়ে দিলাম, জিরে আর আদা। তারপরে দিয়ে দিলাম দেখো টক দই, জিরে আদা লঙ্কা পেস্ট। তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম দেখো কেটে রাখা টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি। তারপরে দিয়ে দিলাম আলু, পটল, সয়াবিন। এবার ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলোর সঙ্গে। তারপরে দেখো গরম মশলা দিয়ে নিলাম একটু। তারপরে জল দিয়ে দিয়েছি, নামাবার আগে দেখো ঘি দিয়ে দিলাম। ব্যাস, একদম রেডি পনির, সয়াবিন আর পটলের পাতলা একটা তরকারি ঝোল। তো রেসিপিটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও। তো থ্যাংক ইউ সো মাচ নতুন নতুন ভিডিও পেতে।